পটল তো আমরা খেয়েই থাকি, আর পটলের খোসার ভর্তা অনেকেই খেয়েছেন। এর স্বাদের কথা কম বেশি সবাই জানেন। আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি ছোট চিংড়ি মাছ দিয়ে পটলের খোসা ভর্তা। আর চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। আমি আজকে তৈরি করব পটলের খোসা দিয়ে চিংড়ি মাছের ভর্তা। গরম গরম ভাতের সাথে এই ভর্তা যে কেউ এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবে। ভর্তা তৈরি করার জন্য এখানে পটল আর ছোট চিংড়ি নিয়েছি। পটলগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পটল থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর যে পটলটা আছে সেটা তরকারিতে ইউজ করব, তো খোসাটাও আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে ধুয়ে রাখা পটলের খোসা দিয়ে দিলাম ছোট চিংড়ি মাছ, আমি আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আরও দিয়ে দিলাম 4-5টা শুকনা মরিচ, 3টা ছোট সাইজের পেঁয়াজ টুকরো করে দিয়েছি। এবার খুবই অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই চিংড়ি মাছ আর পটলের খোসা পেঁয়াজ সেদ্ধ করে নিব। ভর্তায় ঝালের পরিমাণটা আপনাদের টেস্ট মতো কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে প্যানটা চুলায় বসিয়ে দিলাম, আর চুলার আঁচটা লোতে রেখে সমস্ত উপকরণ ভালো মতো সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। চিংড়ি মাছটা কিন্তু সাথে সাথেই সিদ্ধ হয়ে গেছে, শুধু পটলের খোসাটা সেদ্ধ হতে একটু সময় লাগে, এই ধরেন 5 থেকে 6 মিনিটের মতো লেগেছে। আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিয়েছিলাম, এখন আবারও ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিব। যারা আমার রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এইদিকে কিন্তু সবগুলো উপকরণ সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। এই পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণে আমি রান্নার রেগুলার তেলটা দিয়েছি, আপনারা চাইলে এখানে সরিষার তেলটা ইউজ করতে পারেন। এবার তেলের মধ্যে সবগুলো উপকরণ একটু ভেজে নিব। এই সময়টাতেও চুলার আঁচটা লোতে রেখে একটু ভেজে নিতে হবে। খোসাটা আরও একটু ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আবারও নেড়ে চেড়ে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা আসলে আমার প্রথমেই দেওয়া উচিত ছিল, তো লবণটা দিতে ভুলে গিয়েছি। তো লাস্ট পর্যায়ে আমি লবণটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ঠান্ডা করে নিব। এই সবগুলো উপকরণ আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন, অথবা ঠান্ডা করে ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি ব্লেন্ড করে নিব। আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে সমস্ত উপকরণগুলো ঢেলে দিচ্ছি। আর আপনারা ভর্তাটা যখন ব্লেন্ড করবেন তখন কিন্তু কোনো প্রকার পানি দিবেন না, এই অবস্থাতেই ব্লেন্ড করে নেবেন। পানি দিলে কিন্তু ভর্তার স্বাদটা নষ্ট হয়ে যায়। আমি ব্লেন্ডারে যখন ভর্তা করি সেই সময় কিন্তু কোনো প্রকার পানি ইউজ করি না, এতে করে ভর্তার টেস্ট একেবারেই পাটায় বাটা ভর্তার মতোই হয়। আমি জারের ঢাকনাটা ঢেকে এখন মিহি ব্লেন্ড করে নিব। ভর্তাটা ব্লেন্ড করে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিয়েছি কতটা মিহি করেছি। আর ভর্তাটা কিন্তু একদম পাটায় বাটা ভর্তার মতোই হয়েছে। এই ভর্তা গরম ভাত বা খুদে ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজার। ভর্তাটা একবার হলেও বানিয়ে খাবেন।